আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এরকম বাক্য হয়তো অনেকেই শুনেছেন, ব্যবহার করো নয়তো ক্ষয়ে যাবে, অথবা ফেলে রাখলে মরচে যাবে। এই কথাগুলো মানুষের জীবনের জন্য অনেক বেশি প্রযোজ্য। আপনি যদি আপনার শরীর ব্যবহার না করেন তবে তার ক্ষয় হবে, আপনার পেশি হয়ে পড়বে থলথলে, নিস্তেজ ও দুর্বল। এ যুগে অনেক শিশুকে আপনারা দেখতে পাচ্ছেন যাদের স্থূলতা অনেক বেশি। এছাড়াও পুরুষ নারী প্রত্যেকেই স্থূলতায় ভুগছেন। আর এর কারণ হচ্ছে ব্যায়াম না করা। আর ব্যায়াম না করার ফলে যেমন হার্ট, ফুসফুস, লিভার এগুলো ঠিকঠাক মতো কাজ করবে না। আর সেই সাথে শরীরের জয়েন্টগুলো হয়ে পড়বে অনমনীয়। বলা হয়ে থাকে নিষ্ক্রিয়তা বা শরীর কাজে না লাগানো জীবন অনেকটা স্থবির হয়ে যাওয়ার মতো। ব্যায়াম না করার ফলে মানুষ যেভাবে অসুস্থ হয়ে পড়ছে, এর ফলে লক্ষ লক্ষ টাকা হাসপাতালের পিছনে তাদের ব্যয় করতে হচ্ছে এবং অসুস্থতায় ভুগতে হচ্ছে দিনের পর দিন। অনেকে হয়তো বলবেন যে ব্যায়াম করার জায়গা নেই তাই ব্যায়াম করা হয় না। ব্যায়াম আসলে বিভিন্নভাবে করা যায়, যেমন ব্যায়াম কেউ দৌড়িয়ে ব্যায়াম করে, কেউ হেঁটে, কেউ ঘরে বসে, কেউ মেশিনে, কেউ বিছানায়, কেউ মেঝেতে, কেউ পাটিতে, বিভিন্নভাবে ব্যায়াম করা হচ্ছে। আসলে ব্যায়াম হচ্ছে এমন যে যেভাবে আপনি ব্যায়াম করেন না কেন আপনার শ্বাস প্রশ্বাসটা যেন জোরে জোরে হয় এবং শরীর থেকে যেন ঘাম ঝরে, এটাই ব্যায়ামের মেন উদ্দেশ্য। দিনে কম পক্ষে ৪৫ মিনিট হাঁটা উচিত, কিন্তু অনেকে আছেন আস্তে আস্তে হাঁটেন, এতে করে ঘন্টায় ঘন্টায় হাঁটলেও শরীরের জন্য কিন্তু কোনো ধরনের উপকার হবে না। ব্যায়াম সাধারণত 4 ধরনের হতে পারে, যেমন কার্ডিও, শক্তি উত্তোলন, যোগ ব্যায়াম ও হাই ইন্টেন্সিটি ইন্টারভেল ব্যায়াম। নাম্বার 1, কার্ডিও ব্যায়াম, যেমন দৌড়ানো, সাইক্লিং, সাঁতার কাটা বা দ্রুত হাঁটা। এই ধরনের ব্যায়াম হৃদরোগের ঝুঁকি কমাতে, শারীরিক ফিটনেস বাড়াতে এবং ক্যালোরি পোড়াতে সাহায্য করে। নাম্বার 2, ওজন উত্তোলন ব্যায়াম, যেমন ভারী বস্তু তুলতে বা দেহের ওজন ব্যবহার করে ব্যায়াম। এটি পেশি গঠনে সাহায্য করে এবং হাড়ের স্বাস্থ্য উন্নত করে। নাম্বার 3, যোগ ব্যায়াম, যেমন যোগ বা স্ট্রেচিং। এগুলো দেহের নমনীয়তা বাড়ায়, পেশি শিথিল করে এবং চাপ কমাতে সাহায্য করে। নাম্বার 4, হাই ইন্টেন্সিটি ইন্টারভেল ট্রেনিং। এটি উচ্চতর শক্তির ব্যায়াম, পরপর কম শক্তির ব্যায়ামের সাথে মিশিয়ে করা হয়। এটি শরীরের ফ্যাট পোড়াতে খুবই উপকারী। শরীরের জন্য আসলে প্রতিটি ব্যায়ামই গুরুত্বপূর্ণ, কিন্তু সবচেয়ে বেশি উপকার পাওয়া যায় যে ব্যায়ামে, সে সম্পর্কে আজকে আমি শেয়ার করব। কার্ডিওভাস্কুলার ব্যায়াম অর্থাৎ কার্ডিও ব্যায়াম সম্পর্কে। কার্ডিও ব্যায়াম শরীরকে ফিট রাখতে নিয়মিত ব্যায়াম করা খুবই গুরুত্বপূর্ণ। সুস্থভাবে বাঁচার জন্য শরীরচর্চার বিকল্প নেই। আর যে কোনো ধরনের ব্যায়ামের মধ্যে কার্ডিও শরীরের উপর সবচেয়ে বেশি প্রভাব ফেলে। ওজন কমানোর সঙ্গে সঙ্গে হার্টের সুস্থতার জন্য কার্ডিও খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও কার্ডিও ওয়ার্কআউট করলে রক্তে শর্করা কমে, উন্নত হয় স্মৃতিশক্তি ও ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়ে। বিশেষজ্ঞদের মতে দীর্ঘ ও সুস্থ জীবনের জন্য কার্ডিও ছাড়া গতি নেই। হাঁটা এবং দৌড়ানো এই দুটি মূলত কার্ডিওভাস্কুলার ব্যায়াম। তবে স্বল্প সময়ের মধ্যে উপকার পেতে বেশি কার্যকরী দৌড়ানো। এক গবেষণার তথ্য বলেছে, যারা নিয়মিত দৌড়ান তাদের অন্যান্যদের তুলনায় ৪৫% হৃদরোগের কম ঝুঁকি থাকে। এমনকি নিয়মিত ধীরগতিতে ৫ থেকে ১০ মিনিট দৌড়ালেও হার্টের স্বাস্থ্য ভালো থাকে। অন্যদিকে হাঁটাও একইভাবে সমান উপকারী। গবেষণা তথ্য অনুযায়ী ৬ বছর টানা হাঁটার অভ্যাস উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল, ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি কমিয়ে দিতে পারে। আসলে হাঁটার সঙ্গে দৌড়ানোর মূল পার্থক্য হলো দৌড়ালে কম সময়ের মধ্যে বেশি ক্যালোরির বার্ন হয়, যেখানে হাঁটলে একই পরিমাণ ক্যালোরির বার্ন করতে বেশি সময় ব্যয় করতে হয়। ওজন কমাতে প্রতিদিন দৌড়াতে হবে তা কিন্তু নয়, বরং হেঁটেও ওজন কমানো যায়। দৌড়ানোর ফলে শরীরে ক্যালোরি বার্ন দ্রুত হয় ঠিকই, ফলে মেদও ঝরে তাড়াতাড়ি। কিন্তু পরে দৌড়ানো বন্ধ করে দিলে ওজন বেড়ে যাওয়ার আশঙ্কাও থেকে যায়। সেক্ষেত্রে প্রতিদিন নিয়মিত হাঁটলে ওজন বাড়ার সম্ভাবনা থাকে না। আর হাঁটা না দৌড়ানো
কোনটায় আপনি বেশি উপকার পাবেন তা ব্যক্তি বিশেষে আলাদা হয়, বিশেষত যে কোনো মানুষের সার্বিক সুস্থতার উপর তা নির্ভর করে। মনে রাখবেন, আমাদের কার্ডিও ব্যায়ামটা এজন্যই জরুরি যে এতে শ্বাস প্রশ্বাস দ্রুত হয় এবং শরীর থেকে ঘাম ঝরে, আর এতে করে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি হ্রাস পাবে, আপনার হাড় এবং পেশি শক্তিশালী হবে, স্ট্রেস এবং উদ্বেগ হ্রাস পাবে, ঘুমের মান উন্নত হবে, মস্তিষ্কের স্বাস্থ্য ভালো থাকবে, হার্ট ভালো থাকবে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে, সেই সাথে আপনার ফিটনেস বৃদ্ধি পাবে এবং সুস্থতার সাথে জীবনযাপন করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।